হ্যালো, নমস্কার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে, আমার সোশ্যাল মিডিয়াতে যারা যারা ফ্যান্স আছেন। অন্তত আমাদের দুই বাংলায় তিন সুপারস্টার জিৎ, সাকিব খান ও দেব, এই তিন সুপারস্টার হচ্ছে লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার। সবসময় আমরা দেখে থাকি নতুন নতুন লুক নিয়ে আমাদের সামনে হাজির হন এই তিন সুপারস্টার, এবং এদের ভক্তরা সবসময় অপেক্ষা করে থাকে এদের নতুন নতুন সিনেমার জন্য। এই তিন নায়ক দুই বাংলার সমান জনপ্রিয়, আর এদেরকে সবসময় সাপোর্ট করা আর ভালোবাসা দিয়ে এগিয়ে রাখেন এদের ভক্তরা। এই তিন নায়কের ভালো গল্প ও ভালো বাজেটের ছবি উপহার দিয়ে আসছে দুই বাংলায়। এই তিন নায়কের মধ্যে মিলও রয়েছে, তা হলো এই তিন নায়ক অভিনয়ের পাশাপাশি এখন ছবি প্রযোজনা করছেন এবং এদের নিজস্ব প্রোডাকশন হাউসও আছে। তো ভিউয়ার্স, চলুন আজ জানবো এই তিন নায়কের মধ্যে কার বেশি ইনকাম আর কে সবচেয়ে বেশি ধনী। প্রথমে আসছি জিতের কাছে। 2002 সালে জিতের প্রথম ছবি সাথী, এই সিনেমায় তার অভিনয়ের জন্য তিনি BFG এর পক্ষ থেকে সম্ভাবনা অভিনেতার পুরস্কার পান। এই সিনেমা তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। তার প্রথম সিনেমাটি সেই সময় 9 কোটি টাকা ইনকাম করেছিল, যা তখনকার সময় অনেকের কাছে অসম্ভব ছিল। এরপর জিতকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার প্রতিটি সিনেমার জন্য 1 কোটি টাকা থেকে 1 কোটি 30 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। 2020 সালের রিপোর্ট অনুযায়ী জিতের সম্পদের পরিমাণ 137 কোটি টাকার সমপরিমাণ। তবে এই তালিকায় জিতের স্ত্রীর সম্পদের তালিকা যুক্ত করা হয়নি, শুধুমাত্র জিতের সম্পদের তালিকা যুক্ত করা হয়েছে। এবারে আসা যাক দেবের কাছে। অগ্নিশপথ ছবির মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেছেন দেব। কলকাতা সিনেমার একজন অন্যতম প্রধান নায়ক দেব আর বিখ্যাত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি জুটি বেঁধে একের পর এক ভালো সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। দেব 2014 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি জয়লাভ করেন। দেব বর্তমানে প্রতিটি সিনেমার জন্য 70 থেকে 80 লক্ষ টাকা নিয়ে থাকেন। পশ্চিমবঙ্গের সমীক্ষার দেওয়া তথ্যর মতে দেবের সম্পদের পরিমাণ 31 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে দেব রাজ্যের দ্বিতীয় ধনী সাংসদ নির্বাচিত হন। যদিও সবাই জানে, সমীক্ষায় দেবের আসল সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়নি। অনেকে বলেছেন দেবের সম্পদের পরিমাণ এটা থেকে অনেক বেশি। অনেকে দেবের আনুমানিক সম্পদের পরিমাণ নির্ধারণ করেছে প্রায় 100 কোটি টাকার সমপরিমাণ, কিন্তু অফিসিয়ালিভাবে দেবের সম্পদের পরিমাণ 31 কোটি টাকা। এবারে আসি নাম্বার 1 সাকিব খানের কাছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক সাকিব খান, যে কিনা একাই প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে লাভ করে আসছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গেও সাকিব খানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সিনেমা কেরিয়ারে জিৎ ও দেবের তুলনায় একটু এগিয়ে আছেন সাকিব খান। 1999 সালে তুমি আছো তুমি নেই সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। সাকিব খান বাংলা সিনেমায় ইন্ডাস্ট্রিতে প্রায় 50টারও বেশি নায়িকার সাথে কাজ করেছেন। এরাও তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের সাথে প্রায় 72টি বেশি সিনেমায় অভিনয় করেছেন, যার বেশিরভাগ ছবি ছিল ব্যবসায়িকভাবে সফল। সাকিব খান তার অভিনয়ের জন্য প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে এখন করোনার কারণে তার সিনেমা সচল রাখতে তার পারিশ্রমিক একটু কমিয়ে দিয়েছেন। তার এই দীর্ঘ 22 বছরের সিনেমা কেরিয়ারে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছেন সাকিব খান। জানা যায় তার অর্থ সম্পদের পরিমাণ 138 কোটি টাকার সমপরিমাণ। সেদিক থেকে বিচার করলে এই তিন নায়কের মধ্যে সাকিব খান এগিয়ে আছে। তারপর দ্বিতীয় স্থানে আছেন সুপারস্টার জিৎ, তবে সম্পদের দিক থেকে একটু পিছিয়ে আছেন দেব। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের প্রিয় নায়ককে তার নাম সহ আমাদেরকে কমেন্ট করবেন। এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।